আসসালামু আলাইকুম গর্জিয়াস পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো লকডাউন চলতেছে না, লকডাউন 2 দিন গ্যাপ আছে, কালকে থেকে আবার শুরু হবে লকডাউন, কালকে থেকে রমজান মাসে শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো তো ভাবতেছে যে কি ভিডিও করবো, লকডাউনের মধ্যে আমরা বাইরে যেতে পারবো না, প্লাস রোজার মধ্যে তো সারাদিন না খেয়ে থাকতে হবে আমাদের। তারপর হচ্ছে ইফতার, সো ইফতারে তো ভিডিও করা পসিবল না, কারণ হচ্ছে আমরা বাসায় থাকতেছি আর কি আপাতত। সো আমি ভাবতেছি আজকেই আমি একটা ভিডিও করে ফেলি, যেটা আমি রমজান মাসের মাঝখানে দিতে পারবো। সো আপনারা কেউ ভাববেন না যে আমি রোজা না রেখা খাইতেছি আর কি। সো এটা রোজার সময় করবো না, রোজার আগে করা। সো আজকে ভিডিওটা করবো হচ্ছে আমি বাসার মধ্যে কোনো ফুড নিয়ে না, আমি ফুড নিয়ে করবো, কিন্তু ফুড রিভিউ না। কারণ হচ্ছে আমি আজকে তিনটে যে অ্যাপস আছে বাংলাদেশে ফুড অ্যাপস অর্ডারের জন্য, সেটা হচ্ছে আপনারা পাঠাও, তারপর হচ্ছে ফুড পান্ডা, সহজ, এই তিনটে অ্যাপসের সার্ভিস আমি কম্পেয়ার করবো যে কাদের সার্ভিস ভালো, মানে কাদের থেকে আমি বেটার সার্ভিস করতে পারি, পেতে পারি আর কি। তো সেটা আমি কম্পেয়ার করে দেখবো। আর আপনারা যদি কেউ এই তিনটা থেকে কোনোটা করে থাকেন, ট্রাই করে থাকে, জানাবেন আপনার কাছে কোনটা সার্ভিস বেশি ভালো লাগছে। আমি ট্রাই করে দেখবো যে আমার কাছে পাঠাওটা ভালো লাগে না সহজ, না আমার ফুড পান্ডা। আমার এই পর্যন্ত প্রায় তিনটাই ইউজ করা হয়েছে এখন পর্যন্ত। তো আমি সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে আমার ফুড পান্ডা থেকে। তো এই জন্য না যে ফুড পান্ডাতে আমি বেশি পাইছি, মানে সার্ভিস বেশি পাইছি বা ভালো সার্ভিস, এই জন্য না, আমি জাস্ট র্যান্ডমলি অর্ডার করতাম, যেখানে খাবার ভালো লাগতো সেই খাবার অর্ডার করতাম আর কি। তো এখন আমি দেখবো একই রেস্টুরেন্ট থেকে একই খাবার একই পরিমাণে অ্যামাউন্টে খাবারটা আমি অর্ডার করবো। আমি তাদের তিনটা জিনিস দেখবো আর কি। একটা হচ্ছে তারা খাবারটা কত কম সময়ের মধ্যে ডেলিভারি করতেছে, সার্ভিস চার্জ বা ডেলিভারি চার্জটা কে কত রাখতেছে, কারো কোনো ডিসকাউন্ট আছে কিনা বা একদম ফ্রি দিতেছে কিনা, এরকম কিছু। এটা একটা দেখবো। আরেকটা দেখবো হচ্ছে খাবারটা কে কত ভালোভাবে আমাদের কাছে পৌঁছে দিতে আসছে। এই তিনটা জিনিস কম্পেয়ার করবো। এই তিনটা জিনিস কম্পেয়ার করবো, যে আগে থাকবে যে অ্যাপসটা সেটা উইনার হবে আর কি। তো ট্রাই করে দেখি কোন খাবারটা অর্ডার করতে চাই। ওকে, সো আমি এখন ফার্স্টে এখানে আমার অনেকগুলো অ্যাপস আছে, এই যে পাঠাও আছে, উবার আছে, ফুড পান্ডা, সহজ, ও ভাই। সো মেনলি হচ্ছে ফুডগুলো থেকে আমি অর্ডার করবো আর কি। সো ফার্স্ট আমি পাঠাতে চাই, এই পাঠাতে গেলাম আমি। পাঠাও থেকে আমি ঠিক করছি বার্গার এক্সপ্রেস রেস্টুরেন্টের রেগুলার বার্গারটা অর্ডার করবো, সবগুলো থেকে একটা একটা করে অর্ডার করবো। এই যে ফুড ফুড অপশনে গেলাম, তারপর হচ্ছে বার্গার এক্সপ্রেস, দেখি বার্গার এক্সপ্রেসটা কোথায় আছে। ওয়েট, বার্গার এক্সপ্রেস কোথায়, বার্গার এক্সপ্রেস ওয়ারি। আচ্ছা, এখানে ডেলিভারি চার্জটা দেখাচ্ছে 60 টাকা রেগুলার সময়, কিন্তু এখন 42 টাকা। সো এখানে ডিসকাউন্ট আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি বার্গার এক্সপ্রেসের বার্গার কোনটা ট্রাই করে যেতে পারে। হ্যাঁ, বার্গার বার্গার ওকে, এই যে এই চিকেন বার্গারটা, রেগুলার চিকেন বার্গারটা, এটা হচ্ছে 140 টাকা প্রাইস হচ্ছে এটা। সো এটা আমি একটা অর্ডার করবো, সো দিয়ে দিলাম অ্যাড। আচ্ছা, এখানে এক্সট্রা রেগুলার এক্সট্রা স্পাইসি দরকার নেই আমার, এক্সট্রা কোনো সস চিজ মিস না, কিছুই লাগবে না আমার। এই তো। সো এখানে কী দিতে চাচ্ছে তাহলে দাদা, এখানে অপশন কোথায়, কী লাগবে? আচ্ছা, স্পাইসিটা দিতে হবে। আচ্ছা, স্পাইসি রেগুলার দিলাম, বেশি স্পাইসি দরকার নেই আমার। আর কিছু লাগবে এক্সট্রা না। অ্যাড টু কার্ট, চেক আউট। 140 টাকা হচ্ছে খাবারের দাম, ডেলিভারি ফি হচ্ছে 60 টাকা, 18 টাকা ডিসকাউন্ট। সো টোটাল প্রাইস পড়বে 182 টাকা। আর পেমেন্ট আমি ক্যাশ পেমেন্ট রাখতেছি। সো এই হচ্ছে গিয়ে এটা পাঠাও থেকে নাকি, পাঠাও থেকে অর্ডার করি। ওকে, ওকে, অর্ডার দিয়ে দিছি। দেখি এখন আসতে আমাকে তারা ফোন করবে আর কি পাঠাও থেকে। সো পাঠাও থেকে ফোন করে কনফার্ম করবো, তারপর আমি করবো, নেক্সট অ্যাপসে যাবো, দেখি তাদের কতক্ষণ লাগে আর কি। আচ্ছা, পাঠাতে একটা প্রবলেম আছে, মানে এই জিনিসটা আমার ভালো লাগে না। ওটা আসলে ফার্স্টে খুঁজে আর কি, রাইডার খুঁজে, আশেপাশে কেউ রাইডার আছে কিনা, রাইডার যদি থাকে তারপরে সে অর্ডারটা কনফার্ম করবে, এরকম আর কি জিনিসটা। অন্য অ্যাপসে কিন্তু এটা হয় না, কিন্তু ওরা সরাসরি অর্ডার নিয়ে নেয়, রাইডার ওরা নিজের ব্যবস্থা করে দেবে, রাইডার আসবেই অবশ্যই। আমার রাইডার খুঁজতে হবে, তারপর হচ্ছে তাকে অর্ডার দিতে হবে। পাঠাতে 3 মিনিট হয়ে গেছে এর মধ্যে অর্ডার খুঁজছে আর কি, কিন্তু এখনো তার রাইডার খুঁজে পাইতেছে না আমার জন্য। সো এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট অনেকটাই। সো পাঠাতে জিনিসটা ভালো লাগতেছে আমার কাছে, তো অনেক টাইম লাগতেছে, অর্ডারটা কনফার্ম করেছি, এত টাইম যাচ্ছে। তো আবার খাবারের ডেলিভারি করতে কত টাইম নেবে কে জানে। ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে তাদের এই ফুডম্যানটা পাইতে। আমাদের তো এটা অর্ডার করতেই হবে, কিছু তো করার নেই। ইটস ভেরি ডিসগাস্টিং। কারণ হচ্ছে কি, পাঠাও নিজে থেকেই খাবারটা ক্যান্সেল করে দিচ্ছে, মনে রাইডার নেই বা যে কোনো একটা প্রবলেমের কারণে নিজে থেকে ক্যান্সেল করে দিচ্ছে। এইখানে দেখা, অর্ডার হ্যাজ বিন ক্যান্সেল। আমি কারেক্ট 1টা বাজে অর্ডার করছি, এখন 1টা 6 বাজে, মানে 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিট ধরে ওয়েট করেছে, বলতেছে অর্ডার ক্যান্সেল। মানে হয়তো পারে আপাতত তাদের আশেপাশে কোনো রাইডার নাই, কিন্তু রাইডার থাকবে না কেন, কী সমস্যা ভাই? এতগুলো রেস্টুরেন্ট আছে, পাঠানোর মধ্যে খাবার অর্ডার করছি, তো খাবারটা পাবো না টাইম মতো, বা আমাদের যখন খুশি তখনই অর্ডার করতে পারি, এরকম করলে তো হবে না। সো পাঠানোটা কিন্তু এখানে প্রথমে অর্ডার করার আগেই ডাউন হয়ে গেল, এটা কিন্তু কোনো পাইতেছে নাকি, এটা এক্সপেকটেশন ছিল না আমার পাঠাও থেকে। এটা ঠিক হলো? হ্যাঁ,
আচ্ছা পাঠাও ক্যান্সেল। সো পাঠাও আমাদের আজকে 3টা আমরা র্যাঙ্কিং করতাম, সো ওদের 3 নাম্বার অলরেডি চলে গেছে, ওদের খাবারের ট্রাই করা লাগবে না, ঠিক আছে। সো পাঠাও বাদ। এখন আমি যাবো হচ্ছে ফুড পান্ডাতে যাই নাকি, ফুড পান্ডাতে যাই। আচ্ছা সামনে দেখ ফুড পান্ডাতে যাই। আচ্ছা পাঠাও ক্যান্সেল আমাদের, এখন যাবো ফুড পান্ডাতে। একই খাবার একই রেস্টুরেন্ট অর্ডার করবো, দেখি ফুড পান্ডা কী করে। আই থিঙ্ক ফুড পান্ডা বেটার হবে, কারণ ফুড পান্ডা আমি আগেও অনেক খাবার অর্ডার করছি, ফুড ডেলিভারি। আচ্ছা এখানে মাত্র ডেলিভারি ফি 9 টাকা, এটা কিন্তু একটা ভালো ব্যাপার, মাত্র 9 টাকা হচ্ছে ডেলিভারি ফি। আর সাথে যদি কোনো ভাউচার বা কোড থাকে তাহলে সেটা দিলে মানে আরও ডিসকাউন্ট পাওয়া যাবে খাবারের মধ্যে, তো সেটা আমাদের নেই আপাতত। সো রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস, এটার টোটাল প্রাইস পড়বে 149 টাকা, মানে মাত্র 150 টাকায় পড়বে আর কি, অত বেশি না। এটা আমি স্যাটিসফাই আপাতত, দেখি অর্ডারটা নিতে পারি কিনা তারা। হ্যাঁ আসছে মেবি। পেমেন্ট মেথড হবে ক্যাশ, ওকে ঠিক আছে। চিকেন বার্গার 140, ডেলিভারি ফি 9 টাকা, এই তো অ্যাড্রেস দেওয়া আছে, প্লেস অর্ডার। ওয়ান স্টেপ ক্লোজার, অর্ডার ফুড ইউ লাভ হোয়েন এভার ইউ ওয়ান্ট ইট। আচ্ছা আমাদের কিন্তু অর্ডার নিয়ে নিছে তারা, যে এটাই কিন্তু দরকার। তো ফুড পান্ডা কিন্তু আমাদের অর্ডার নিয়ে নিছে, তারা বলছে আমাদের এখানে টাইম লাগবে 45 থেকে 55 মিনিটস, 1 আওয়ার প্রায়। অফ দ্য হেল মেবি এখন মনে হয় ওদের অনেক প্রেশার লাগে, এখন তো সব কিছু অফ না, সো ডেলিভারির উপরে সবাই ডিপেন্ড করতেছে, সেই জন্য হয়তো এত টাইম লাগবে। সো আমাদের 1 ঘন্টা খাবারের জন্য ওয়েট করতে হবে আর কি। আচ্ছা ওটা বিষয় না, তারা কিন্তু খাবার কনফার্ম করে ফেলছে, আমাদের খাবারটা আসবে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা এই বার্গারটা ট্রাই করবো। আচ্ছা এটা টাইম হচ্ছে এখন 1:10 বাজে, সো আমি দেখি কতক্ষণ লাগে তাদের আসতে, 1:10 বাজে। তো এখান থেকে ওরা কিন্তু 5 মিনিট পেয়ে গেল অলরেডি ফুড পান্ডা, যে অর্ডার নিয়ে নিচ্ছে। এখন যাবো হচ্ছে আমি সহজে। আচ্ছা ফুড পান্ডা থাকবো, এবার সহজে যাই। সহজ কোথায়, এই সহজ, এই যে সহজ অ্যাপসটা। আচ্ছা সহজ অ্যাপসে মানে খাবারের মধ্যে ডিসকাউন্ট আছে, আমি কয়েকদিন আগে চেক করছিলাম, দেখি ফুড 40% ডিসকাউন্ট খাবারের দামের মধ্যে। আচ্ছা এটা শুধু সহজ থেকেই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, সো এই দিক থেকে কিন্তু সহজ একটু বোনাস পয়েন্ট পাওয়া গেছে, বুঝছো। 40% ডিসকাউন্ট, অনলি 40%। আচ্ছা আমাদের বার্গার কোথায়, চিকেন বার্গার, বার্গার এই যে চিকেন বার্গার এখানে, এই যে এই বার্গারটা কিন্তু আমরা ট্রাই করছি ফুড পান্ডা থেকে, এটা দাম হয়ে যাচ্ছে এখন মাত্র 84 টাকা। দিস ইজ মানে বেশি কী বলবো, খুবই একটা চমৎকার একটা জিনিস আর কি, দাম কমে গেল। আচ্ছা দিয়ে দিলাম এখানে। আচ্ছা এখানে সবগুলো আমরা যদি এক্সট্রা কিছু নেই সেগুলো থেকেও ইয়া থাকবে, ডিসকাউন্ট থাকবে 40%। একটু নিয়ে নেই নাকি, এক্সট্রা কিছু দিই নাকি, কী কস আকাশ? হ্যাঁ কী বলো, সসেস দিয়ে সসেস দেবো, সসেস দিয়ে একটা আর চিজ দিয়ে নাকি, ওকে সসেস আর চিজ দিয়ে, তাহলে দামটা মানে প্রাইস সেম হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা নেই। আর এটা কি ওই রেগুলার দিই, স্পাইসি লেভেল মনে হয় এটা, অ্যাড টু কাট ওই যে 120 টাকা, তারপর কিন্তু কমাচ্ছে দেখ, বার্গারের দাম কিন্তু এখন আসে না 120 টাকা, এখন কিন্তু 20 টাকা কমাচ্ছে মেন বার্গারের দাম থেকে। চেক আউট, ক্যাশ অন ডেলিভারি না, কোনো কুপন কোড নেই, প্রাইস হচ্ছে 120 টাকা। ও এখানে ডেলিভারি চার্জটা আবার বেশি, 40 টাকা। ফুড পান্ডা হচ্ছে মাত্র 9 টাকা, এখানে আবার 40 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। আচ্ছা সো আমরা 160 টাকা হচ্ছে এখানে, আর ওখানে হচ্ছে 150 টাকা। আচ্ছা ঠিক আছে, সো কনফার্ম অ্যান্ড চেক আউট, অর্ডার রিসিভ, ওকে। আচ্ছা এটাও কিন্তু অর্ডার আমাদের কনফার্ম হয়ে গেছে। সো ফুড পান্ডা সহজ হচ্ছে ভেরি বেটার, মানে সার্ভিসের দিক দিয়ে, কারণ হচ্ছে তারা অলরেডি এখানে নাম্বার দিয়ে দিচ্ছে, ডেলিভারি যে ডেলিভারি ইয়াসিন নাম্বার দিয়ে দিচ্ছে, যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু এক্সট্রা দরকার হয় আমি তার কাছে ফোন করে জানাতে পারবো। তো সহজ কিন্তু একটু অ্যাডভান্স, সব কিছু কিন্তু তাদের নিচে থেকেই করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে, যতটা ইজি করা যায় ব্যবস্থাটা। তো পাঠার দিকটা পুরোই লো ছিল, এই যে ফোন এসে বসছে, আমি অর্ডারটা কনফার্ম করি, ওয়েট। ওরা সহজ অর্ডার নিচ্ছে আমাদের একটা 13 মিনিটে কনফার্ম করছে অর্ডার, আর ফুড পান্ডা অর্ডার কনফার্ম করছিল একটা কততে 10-এ। আচ্ছা আমরা চেক করবো না, আমরা আমাদের ভিডিও চেক করবো না, তখন দেখবো না। সো একটা 13 মেবি সহজ, মেবি আজকে ফার্স্ট হতে পারে। আচ্ছা সো সহজ কনফার্ম হয়ে গেছে, আমরা তাহলে ওয়েট করি খাবারের জন্য ফুড পান্ডা থেকে, আর হচ্ছে সহজ থেকে। আমরা খাবারের জন্য ওয়েট করি, দেখি কারো উইনার পায়। আমাদের খাবারটা এসে পড়ছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে ফুড পান্ডা। ফুড পান্ডা আমরা খাবার নিয়ে এসে পড়তেছে আর কি, তারা আমার কনফার্ম করছে এখনই আসতেছে। সো আমি এখন নিচে চলে যাবো, নিচে গিয়ে তাদের খাবারটা নিবো, তারপর দেখবো যে সহজ আসতে কতক্ষণ নিতেছে। তো ফুড পান্ডা অর্ডার করছে একটা 10-এ, আর সহজ অর্ডার করছে একটা 13-তে, মাত্র 3 মিনিট ডিস্টেন্স। সো আমি দেখি সহজ কত টাইম নিতেছে আরও এক্সট্রা। সো চলো যাই, তাহলে আমি খাবারটা নিয়ে আসি আপাতত।
তো আমরা একটু সামনে যাবো আর কি তো guys, এটা হচ্ছে যে ফুড পান্ডা আমাদের। হ্যালো গাইস, ভাই আপনি না? আমরা একটা ভিডিও করতেছি স্যার আপনাদের অ্যাপসে আর কি। তাহলে ছবি তুলে যাবে একটা আপনার সাথে একটা? আচ্ছা এটা ছবি তুল আকাশ, এটা ক্যামেরাটা রাখ। গাইস, এটা হচ্ছে সহজ থেকে আসতে আমাদের খাবার, তো সহজে খাবারটা নিচ্ছি। আচ্ছা দামটা কত নিচ্ছে? 160 টাকা। এটা সো গাইস, আমাদের দুইটা অ্যাপস থেকে খাবার করছি, দুইটা অ্যাপস থেকে এসে পড়ছে একই ধরনের খাবার, একই রেস্টুরেন্ট, একই অ্যামাউন্ট। সো এটা আসছে কোথা থেকে? এটা আসছে ফুড পান্ডা থেকে, আর এটা আসছে সহজ থেকে। আচ্ছা, আমরা বলছিলাম কতভাবে আমরা কম্পেয়ার করবো। আচ্ছা, আমরা একটা করে কম্পেয়ার করতে আসি। ফার্স্টে হচ্ছে আমাদের পাঠক একটা ছিল, পাঠক আমরা অর্ডার দিতেই পাইনি, তারা অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছে। সো পাঠক প্রথমে আমরা বাদ করে দিচ্ছি, তো শুধু তো খাবারটা অর্ডার করে লাভ নেই, আমরা একই খাবার নিতেছি। সো সার্ভিসটা দেখতেছি, সো পাঠক সার্ভিসটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পুরোই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো ওদের থেকে কোনো এক্সপেকটেশন ছিল না আমার আগে থেকেও, সো এটা নাই, ওরা হয়ও নাই। আর এরপর হচ্ছে আমরা সহজ দিচ্ছি আর ফুড পান্ডা দিচ্ছি। আমরা যদি একটা জিনিস দেখি যে, আচ্ছা একটু বসে ডেলিভারি কিন্তু ফাস্ট করছে ফুড পান্ডা, খুবই কম সময়ের মধ্যে করছে। ওদের ডেলিভারি কনফার্ম করছে একটা 10-এ, আর আমাদের খাবারটা দিয়ে গেছে হচ্ছে গিয়ে ওয়েট একটা 37-এ। সো টাইম নিয়েছে 27 মিনিটস, ঠিক আছে। সো ফুড পান্ডা 27 মিনিটসে খাবারটা দিচ্ছে, আর ওদের খাবারটা করতে লাগছে 50 মিনিট, পুরো এক্স্যাক্টলি 50 মিনিট। একটা 13-তে অর্ডার কনফার্ম হয়েছিল, আর ওরা ডেলিভারি করছে 2টা 3, সো টোটাল 50 মিনিট লাগছে। সো এই দিতে কিন্তু ফুড পান্ডা আগে গেছে, রাইট। এরপর হচ্ছে কি আমরা সেই ডেলিভারি চার্জ দিতে কারা আগে আছে। ফুড পান্ডাতে ডেলিভারি চার্জ ছিল মাত্র 9 টাকা, আর এটাতে ডেলিভারি চার্জ ছিল 40 টাকা। সো এটা কিন্তু অনেক বেশি। তো এদিকে কিন্তু ফুড পান্ডা আগে আছে, সো 2 পয়েন্ট ফুড পান্ডা, আর সহজে 0। এরপর হচ্ছে দেখা যাচ্ছে খাবারের উপর একটা ডিসকাউন্ট ছিল আর কি, মানে এক্সের পক্ষ থেকে ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্ট মানে রেস্টুরেন্ট ভেদে ডিপেন্ড করে আর কি। ফুড পান্ডা তো থাকে, সহজেও থাকে, পাঠাও থাকে, সব রেস্টুরেন্টই থাকে। কিন্তু আজকে আমি যে রেস্টুরেন্টে অর্ডার করছি সেটার জন্য ডিসকাউন্টটা পাইছি আমি সহজ থেকে। আর সেটা কিন্তু জাস্ট 1 টাকা 2 টাকা বা 10 টাকা না, সেটা হচ্ছে 40% টাকা ডিসকাউন্ট আসছিল। তো এই 140 টাকা বাগান আমার আসছে 84 টাকার মধ্যে, মাত্র 84 টাকা। সো এই দিকটা কিন্তু সহজে আগে আসছে। এরপর আসি প্যাকেজিং থেকে। তো প্যাকেজিং আমার দেখে মনে হচ্ছে একটু খুলি, দেখি প্যাকেজিংটা কাদেরটা বেটার। আমার মনে হচ্ছে প্যাকেজিংয়ের কোনো সমস্যা নেই, ঠিকই আছে। এটা হচ্ছে ফুড পান্ডা, টিস্যুটা থাকুক, এটা এখানে রাখি। এরপর খুলি সহজটা, এটা প্যাকেজিংটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে একটা টিস্যু দেওয়া হয়েছে, মাত্র একটা করে টিস্যু দিয়েছে। সো প্যাকেজিং দিক দিয়ে দুইটাই সমান সমান, কোনোটাই কম বেশি নেই। আমি একটু মুখে মুছি, গরম লাগতেছে। আর কিছু আছে কম্পেয়ার করার মতো? দাম দেখলাম, এটা ডিসকাউন্ট দিচ্ছে, ডেলিভারি চার্জ ফুড পান্ডা বেটার, টাইমও দিচ্ছে বেশি আগে ফুড পান্ডা, পাঠাও তো কোনো ইয়েই নেই, বেল নেই গিয়া। সো আমার মনে হচ্ছে তাহলে ফুড পান্ডাই উইনার, রাইট। সো ফুড পান্ডা ইজ দ্য উইনার। তো সহজও কিন্তু অনেক বেটার, সহজ কিন্তু খারাপ না, একদম জাস্ট ডেলিভারি দিতে বেশি টাইম আছে। এছাড়া কিন্তু সহজ কিন্তু আগে আছে। আমি কিন্তু সহজে খাবারের সাথে এক্সট্রা আরও অনেক কিছু অ্যাড করতে বলছি, এক্সট্রা মনে সসেস দিতে বলছি, তারপর হচ্ছে এক্সট্রা চিজ দিতে বলছি। এটার মধ্যে এত কিছু ছিল না, সো দিতে বলা যেতে পারে, এই জন্য হয়তো খাবারটা বানাইতে টাইম লাগছে, এটাও হইতে পারে। এই ছিল খাবার। সো আমি এখন খাবারটা খাবো, সো খাবারটা খেয়ে তখন ভিডিওটা শেষ করতেছি। ওকে গাইস, আমি এখন বার্গার এক্সপ্রেসে খাবারটা ট্রাই করবো, মানে বাটারটা ট্রাই করবো। আচ্ছা, আমার কিন্তু বার্গার এক্সপ্রেস উপর ফুল একটা ভিডিও আছে অনেকগুলো খাবার নিয়ে, তো সেটা তোমরা চেক করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেবো, মানে ওদের ওভারঅল খাবারটা কীরকম। তো এটা হচ্ছে ওদের রেগুলার চিকেন বার্গার। আচ্ছা, ও জোস বার্গারটা, আর বানটাও তো অস্থির। এই চিজ আছে এখান থেকে, দেখি একটু খুলি নাকি, কোথায় রাখবো আমি? পোস্টমর্টেম করি। পোস্টমর্টেম করবো নাকি? ওকে, এই চিজ আছে, লেটুস পাতা, এই যে অনিয়ন স্লাইস, টমেটো স্লাইস, আর হচ্ছে চিকেন পেটি দিয়ে আছে। এই তো কামড় দিই, বিসমিল্লাহ। সসের পরিমাণ একটু বেশি দরকার ছিল, এর আগে সস একদমই কম। খাবারটা মজা আছে। তো এইসব বার্গার এক্সপ্রেসের খাবার খাবার শেষ করে দেবো। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড এরপর কি ভিডিও করতে পারি আমি সেটা কমেন্ট করে জানাবেন। তারপর আমি দেখবো ওই ভিডিওটা করার ট্রাই করবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফলি চলাফেরা করবেন, মাস্ক পরবেন রেগুলার। আসসালামু আলাইকুম।